এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাচ্ছি কোয়েল পাখির ডিম দিয়ে বার্গার তৈরি রেসিপি। তো প্রথমে আমি বানগুলা নিয়ে দুই পার্ট করে নিয়েছি। এরপর আমি স্লাইস চিজ দিচ্ছি। প্রত্যেকটাতে আমি একটা একটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে দেওয়া হয়ে গেছে। এখন আমি মজরেলা চিজটা গ্রেট করে নিচ্ছি একটা গ্রাইন্ডারে। মজরেলা চিজটা আমি এখন গ্রেট করে নিব। আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি সামান্য কাঁচা পেঁয়াজ, আপনারা এখানে চাইলে যে যার মতো দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন, টমেটো, শসা এগুলো দিতে পারেন, কিন্তু আমি এটা খুব সিম্পলি তৈরি করব অনলি কোয়েল পাখির ডিম দিয়ে। তো আমি এখানে সামান্য পেঁয়াজ দিয়েছি এবং এর সাথে আমি ফালি ফালি করে কোয়েল পাখির সিদ্ধ ডিমগুলো একে একে বসিয়ে দিচ্ছি। আমি একটা বার্গারে 2টা ডিম দিয়েছি। এভাবে মাঝখানটায় কেটে আমি ডিমটা বসিয়ে দিয়েছি। এরপর আমি মেয়োনেজ দিচ্ছি। সবটাতে আমি এভাবে মেয়োনেজ সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। আমার প্রপারলি সব জায়গায় মেয়োনেজ লাগা হয়ে গেছে। আমি এখন টমেটো সস দিচ্ছি। এর উপরে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। আমার টমেটো সস লাগানো হয়ে গেছে। আমি এখন মজরেলা চিজ দিচ্ছি। সব কিছুর উপরে এখন মজরেলা চিজটা আমি দিয়ে দিব। একে একে সবটাতে আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আমার দেয়া হয়ে গেছে। এখন আমি এটা মুখ বন্ধ করে দিচ্ছি। এখন আমি ওভেনে বেক করব। আমি সবসময় গ্যাস ওভেন ইউজ করি। গ্যাস ওভেনটা আমার ভালো লাগে, এটাতে খুব সহজেই সব কিছু হয়ে যায়। আমি এখানে 15 মিনিট গ্যাস ওভেনটা আমি আগে 10 মিনিট গরম করে রেখেছিলাম। এখন আমি আবার 15 মিনিট গরম করছি। এভাবে 15 মিনিটের পর অনেক গরম ধরতে কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে ভিতরে। এখন আমি উপরে একটু সাজিয়ে দিচ্ছি, সস দিয়ে একটু ডেকোরেশন করছি। হয়ে গেছে আমার কোয়েল পাখির বার্গার তৈরি রেসিপি।